হাই ফ্রেন্ডস, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজ আবার আমার হাজব্যান্ডের জন্মদিন। সবার যেন 2026 খুব খুব ভালো কাটে। এই যে দেখো, যার বার্থডে উনি ঘুমাচ্ছে। নিউ ইয়ার। এদিকে মাম্মামও ঘুমাচ্ছে। আমি উঠে বাসি কাজ সেরে তেরে স্নান করে এসেছি। এবার চা বসাবো। এই যে দেখো, সবাই মিলে এবার আমরা চা খাচ্ছি। আর এখনো পুজো রানী মুখ ধোয়নি। মা, জেঠিমণি, আর বর, আমি সবাই এবং চা খাচ্ছি। আমি দেখো মুগেই চা খেয়ে নিচ্ছি। তারপর চাটা খেয়ে সবাই বসে পড়েছে সবজি কাটার জন্য। এখানে চলছে সবজি কাটা। আমি এখানে বসিয়ে দিয়েছি ডাল, আর অন্যদিকে বসিয়েছি পায়েস। যেহেতু জন্মদিন তাই অল্প পায়েস তো করতেই হবে। তারপর দেখো রান্না বান্না সেরে চলে এসেছি এখানে বেলুন দিয়ে সাজাতে। কী কী রান্না করেছি পরে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে পুজো রানী, ও ফাম্পার লাগানো, ও মুখ দিয়ে বেলুন ফুলিয়ে নিচ্ছে। আর সবাই আমরা গল্প করছি আর বেলুন ফুলাচ্ছি, খুব এনজয় করছিলাম। এই যে দেখো সাজাচ্ছি। এটা কিন্তু আমার হাজব্যান্ড জানে না, ও বাইরে গিয়েছিল একটু কাজে, আর আমরা এখানে ঘরে সাজাচ্ছি। আর রান্না হয়েছিল দেখো ফ্রাইড রাইস, পায়েস, ডাল, 5 জাতের ভাজা, মুড়িঘণ্ট, চাপিলা মাছের ভাপা আর চিকেন। এবার থালি সাজাচ্ছিলাম। আজ আমি মাটির থালিতে বাটিতে খাবার দেব, তাই মাটির বাটিতে তরকারি নিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের নিউ ইয়ারের দিন কেমন কাটলো জানাবে। আর আশা করি এই বছর 2026 সবার ভালো কাটুক, খুব সবাই সুস্থ থাকুক, এটাই ভগবানের কাছে চাই। সুস্থ থাকাটাই এখনের দিনে খুবই বড় একটা পাওয়া। এদিকে আলু ভাজি, বেগুন ভাজি, মূলা ভাজি, ফুলকপি ভাজি আর তিলের বড়া হয়েছিল। আর এখানে দেখো শালি সাজাচ্ছিল জিজুর জন্য থাল, নিচে সাজিয়ে দিচ্ছিল সুন্দর করে গুছিয়ে। আর নিয়েছিলাম রসগোল্লা আর লাড্ডু। আর মামাম এখানে ডিস্টার্ব করছিল। এমন শালি তো পাওয়া ভাগ্যের ব্যাপার। তারপর খেতে বসে পড়েছিল। আমরা কিছু ফটো উঠিয়ে নিলাম। তারপর সবাই খেতে বসে পড়েছি একসঙ্গে। তারপর আমি একটু খাইয়ে দিচ্ছিলাম, আর আমার বড় আমাকে খাইয়ে দিচ্ছিল। কে কে পিকনিক করেছো তোমরা 31 নিউ ইয়ারে? আর এই যে দেখো পূজা রানী লেগ পিস নিয়ে বসেছে। আর মাম্মাম তো তুরু করছে। মাম্মাম তো কিছু খায়নি, শুধু দুষ্টুমি করছিল। সবাই খাচ্ছিল, ও শুধু ঘরের মধ্যে হাঁটাউটি করছিল, দুষ্টুমি করছিল। ঠিক করে খাও, তোমাদের বার্থডে। আমাদের বার্থডে না, তোমার বার্থডে। অলিভিয়াও খাচ্ছে। মা ঠিক করে খাইও। হাসছে আমার শালিকা, খাচ্ছে। মিষ্টি বলে খাবে না, মিষ্টি খেয়ে নিও।
শালাবাবু ঠিক করে খেয়েও। ও শালাবাবু দেখি মুখটা দেখাও। এদিকে দেখো আমার বর আমাদের সবার স্পেশাল সাথে একটু গেস্ট মজা উনি, করছিল। জেঠিমুনি আমাদের স্পেশাল গেস্ট এসেছে আগরতলা থেকে আগত। আর আর উনি উনি দেখছে বসে বসে, শয়তানিও করছে, কি খাচ্ছে, আবার হাসছেও। লজ্জা পেয়ে গেছো নাকি? মামামও দেখো লজ্জায় পুরো উনার তাহলে কয়টা মিষ্টি? 2টা মিষ্টি দেখি। খাচ্ছে নি? উনি খাচ্ছে নি? সবাই তো দুষ্টুমি করছিল, উনি আর খাচ্ছে নি? বলার মতো নয়, উনি খুব খাচ্ছে? দুষ্টুমি করছিল। সবাইকে মজা দেখছে লাগছে? যে ঘরের মধ্যে সবাই আছে, তাই বেশি দুষ্টুমি করছিল। একা থাকলে এত দুষ্টুমি করে না। হাড্ডিটা ঠিক করে চাবিও। হাড্ডি কিন্তু একটু কম চাবাইলে হইতো না। ও খাওয়া শেষ হয়ে গেছে? ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড, খাও পেট ভরে। এটা হলো আমার থালা, পুরা মুছে মুছে খেয়েছি। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে সব বাসন টাসন ধুয়ে এবার উপরে যাচ্ছি কাপড় আনতে। যেহেতু এখন রাত্রিবেলা, তাই কুয়াশা পড়ে যায়, সব কাপড় ভিজে যায়, তাই আমরা ওদের মধ্যেই কাপড় নিয়ে আসতে ছাদের উপর গেলাম। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না, আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকো, নতুন এসে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করব। ঠান্ডা লেগেছে, তাই কথা শুনতে তোমাদের একটু অন্যরকম লাগছে, প্রবলেম হতে পারে। ঠান্ডা পড়েছে সব দিকে জানি না, কিন্তু আসাম, শিলচর, তারপর ধর্মনগর, এই পাশ এদিকে ত্রিপুরা খুবই ঠান্ডা পড়েছে। থ্যাংক ইউ।